আজকে ৩৬ বছর বয়সের একজন ক্লায়েন্ট আসেন। ওনার সমস্যা হলো মেডিটেশন করার পরে ওনার সমস্যা কমার বদলে বেড়ে গেছে, এবং এমন এক পর্যায়ে উনি চলে গেছেন যেখানে ওনাকে মেডিসিন ডিপার্টমেন্টের ডক্টর দেখিয়ে মেডিসিন খেতে হচ্ছে। কিন্তু সমস্যাটা আরও অন্য জায়গায়। যখন উনি মনে করছেন যে এই মেডিসিন ডিসকন্টিনিউ করবেন, তখনই তার প্রবলেম আবার আগের মতন ফিরে চলে আসছে। তো মেডিসিন ডিপার্টমেন্টের ডক্টর ওনাকে সাজেস্ট করেন কাউন্সেলিং করানোর জন্য। সেই সুবাদেই উনি এসছিলেন সেশন নিতে। ওনাকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি এই মেডিটেশন শুরু করলেন কিসের জন্য? উনি বললেন যে উনি এক প্রাইভেট সেক্টরে কাজ করেন, সেখানে ডোর টু ডোর সেল করা হচ্ছে ওনার টার্গেট। ফলে এই কাজের ক্ষেত্রে তো টার্গেট থাকেই, এবং অসম্ভব মাত্রায় স্ট্রেস থাকে, এবং এই স্ট্রেস ওনার এমন বেড়ে যায় যে ওনার ডেইলি লাইফ হ্যাম্পার হতে শুরু করে। ফলে ওনার অফিস কলিগস, কিছু প্রতিবেশী এবং ফেসবুক কিছু ফ্রেন্ডস ওনাকে সাজেশন দেন যে মেডিটেশন করলে স্ট্রেস থেকে খুব ইজিলি বেরিয়ে আসা যায়, এবং কয়েকজন কিছু প্রসেসও দেখিয়ে দেন। উনি সেই প্রসেসগুলো শুরু করতে থাকেন, এবং ইউটিউব থেকে কিছু ভিডিও নিয়ে উনি রিল্যাক্সিং মেডিটেশন শুরু করেন। এই 1.5 মাস পর থেকে আস্তে আস্তে ওনার দেখা যায় বিভিন্ন রকম সমস্যা। ঘাম দিতে শুরু করে, হাত পায়ে ঝিমুনি ভাব, মনে হচ্ছে কখনো কখনো হাত পা অবশ হয়ে যাচ্ছে, হার্টবিটটা বেড়ে যাচ্ছে, ঘাড়ের দিকে ব্যথা করছে, এবং তারপরে সমস্যা আরও জটিল হয়ে যায় যে ওনার প্যানিক অ্যাটাকের মতন সমস্যা দেখা দেয়। যখন একটু স্ট্রেস আসে, প্যানিক অ্যাটাকের মতন ঘটনা দেখা দিতে আরম্ভ করে, এবং রাত্রিবেলা যখন উনি শুতে যান তখন ওনার শ্বাস নিতে অবধি সমস্যা, এবং ধরফর করে উঠে বসেন ঘুমের মধ্যে। উনি বাধ্য হন মেডিসিন নিতে। তো ওনার সেশন স্টার্ট করা হয়েছে সম্পূর্ণভাবে কেস টেকিং করার পরে। কিন্তু ভিডিওটি বানানোর উদ্দেশ্য অন্যখানে, ওনার ঘটনা বলাটা নয়। ওনার ঘটনার মাধ্যমে আপনাদেরকে এটা বলা যে মেডিটেশন অবশ্যই স্ট্রেস কমায়, এটা আমি অস্বীকার করছি না, কিন্তু কার জন্য কোন মেডিটেশন দরকার সেটা কিন্তু জানাটা আবশ্যক। মেডিটেশনের অনেকগুলো ভাগ রয়েছে, আপনারা কি জানেন? এফএএম, ওএমএম, জিএম, বিএম, প্রত্যেকটা 4 থেকে 5টা করে সাব টাইপ রয়েছে। কিছু কিছুর আবার তারও সাব টাইপ রয়েছে। কোন মেডিটেশন কার জন্য সুটেবল সেটাকে আগে নির্বাচন করতে হয়, না হলে কি হবে, প্রিফ্রন্টাল কর্টেক্স রিল্যাক্সের বদলে অ্যামিগডালা হাইপার অ্যাক্টিভ হয়ে যাবে, গিয়ে যে অ্যাংজাইটিগুলো কমানোর কথা ছিল সেগুলো 3 থেকে 4 গুণ বাড়িয়ে দিয়ে হয় ওপেনলি নিয়ে আসবে, অথবা সাপ্রেসড হয়ে গিয়ে ভেতরে আমাদের অর্গানকে এফেক্ট করতে শুরু করবে, এবং সেখান থেকে বিভিন্ন ফিজিক্যাল এফেক্ট হতে আরম্ভ করবে। এটাকে আমরা সাইকোলজির ভাষায় রিবাউন্ড এফেক্ট অফ থট সাপ্রেশন বলে থাকি। কিছু কিছু ক্ষেত্রে CO2 লেভেল নেমে যায়, অক্সিজেন নয়, CO2। আমাদের ব্লাডে কিন্তু কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন সবই রয়েছে। তো CO2 লেভেল নেমে গিয়ে ব্লাড অ্যালকালাইন হয়ে যায়, যার জন্য এই এনার মতন সমস্যাগুলো দেখা দেয়। ঘাড় ব্যথা করছে, হাত পা ঝিমুনি ধরছে, অবশ ভাব আসছে, প্যালপিটেশন হচ্ছে, প্যানিক অ্যাটাকের মতন কন্ডিশন দেখা দেয়। কখনো কখনো অ্যাংজাইটি লেভেল অন্য কোনো সাবকনশাস মাইন্ডের প্যাটার্নের সাথে কানেক্ট করে আরও জটিল করে দেয়। আবার কিছু কিছু মেডিটেশন ওই ব্ল্যাঙ্ক স্টেটে গিয়ে আপনার যদি কোনো চাইল্ডহুড ট্রমা থাকে, বা যদি কোনো প্রিভিয়াস যদি কোনো ট্রমা থেকে থাকে, পাস্ট ট্রমা, সেটাকে আবার রিকারেন্ট করে দেয়, সেটাকে আবার অ্যাক্টিভলি সামনে নিয়ে চলে আসে। এক করতে গিয়ে আরেক সমস্যা। কেউ কেউ ওপেনলি বুঝতে পারেন, কেউ কেউ বুঝতে পারেন না, সেটা ভেতরে ভেতরে কাজ করতে থাকে। ফলে স্ট্রেসের জন্য মেডিটেশন কথাটা ঠিক, কিন্তু কার জন্য কোনটা স্যুট করবে সেটা আগে জানাটা দরকার। প্রথমে আপনার যেরকম ব্রেন কন্ডিশন, ব্রেন ডোমিনেন্স যেরকম আপনার, সেই অনুপাতে আপনি আগে মেডিটেশন করুন। আপনার যদি কোনো সাবকনশাস কোনো এফেক্ট থাকে বা কিছু থাকে, সেগুলোকে রিল্যাক্স করে নিন, তারপর আপনি যে কোনো মেডিটেশন করুন, কোনো আপত্তি নেই। কিন্তু না হলে কি হবে, সমস্যা কিন্তু আপনার হবে। যারা বলছে আপনাকে মেডিটেশন করার জন্য, প্রবলেম তাদের নয়, তারা তো বলে দিয়ে খালাস। সমস্যাটা আপনাকেই ভুগতে হবে, আপনাকেই হেলথ ইস্যু নিয়ে সাফার করতে হবে। আপনি বুঝতেও পারবেন না যে কিসের জন্য হেলথ ইস্যুটা আসছে, সবথেকে বড় সমস্যা এটা। কারণ আপনি মনে করছেন মেডিটেশন করছি তাহলে তো আমার মাইন্ড রিল্যাক্স, কিন্তু ওটাই যে প্রবলেম তৈরি করছে সেটা আপনি বুঝতেও পারছেন না। কাউকে বললে সে এইভাবে জানেও না, সেও বলবে যে না, কোনো মেডিটেশন করলে তো ঠিক থাকে, ওটার জন্য কোনো সমস্যা নেই। এদিকে প্যাথোলজি রিপোর্ট করছেন, তাতেও প্রবলেম আসছে। আবার কিছু কিছু ক্ষেত্রে আসে না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই প্রবলেম দেখা যায়, কারণ ভেতরে তো হরমোনাল ডিসব্যালেন্সগুলো শুরু করে দিয়েছে অলরেডি। ডক্টরের কাছে যাচ্ছেন, মেডিসিন খাচ্ছেন, ঠিক থাকছেন, ছেড়ে দিলেই আবার সমস্যা হচ্ছে, কারণ ট্রিগার ফ্যাক্টরটা তো রয়ে গেছে শরীরের মধ্যে। তো সেই জন্য
মেডিটেশন করুন, কিন্তু আপনার জন্য যে মেডিটেশন স্যুট করবে সেটা জেনে নিয়ে সেই জায়গাটাকে স্টেবল করে তারপর আপনার যেমন খুশি মেডিটেশন করুন, কোনো সমস্যা হবে না। কারণ আপনি আপনার অলরেডি যে ব্রেনের জায়গা, নার্ভাস সিস্টেম এবং আপনার যে প্যাটার্ন, সবথেকে বড় জিনিস, প্রত্যেকের প্যাটার্ন ম্যান টু ম্যান ইন্ডিভিজুয়াল রয়েছে। আপনি আপনার প্যাটার্নের জায়গাটার গ্রিপটাকে ধরে ফেলেছেন, তারপরে আপনি কাজ করছেন অন্যান্য মেডিটেশন টাইপগুলো নিয়ে, তাতে কোনো সমস্যা হবে না। কিন্তু প্রথমেই যে মেডিটেশনটা আপনার জন্য নয়, অন্য কোনো প্যাটার্ন ধরে ফেললেন, আপনার প্যাটার্ন অন্য রকম, ও তো এফেক্ট দেবেই, এটা তো স্বাভাবিক ব্যাপার। তাই আপনার নিয়ারেস্ট কোনো মেডিটেশন কোচ যদি থাকে, যিনি আপনার কেস টেকিং করে প্রপার ওয়েতে আপনাকে গাইড করবেন, ওনার কাছে যান, অথবা কোনো কাউন্সিলরের কাছে যান, যিনি কেস টেকিং করে সম্পূর্ণভাবে আপনার রুট কজ দেখে আপনার বিভিন্ন যে ক্যাটাগরি থাকে এটা কেস টেকিংয়ের, সেই ক্যাটাগরি ওয়াইজ আপনার জন্য সিলেকশন করে দেবেন যে কী ধরনের মাইন্ডফুলনেস থেরাপির আন্ডারে যে মেডিটেশন আসছে সেই মেডিটেশন আপনার জন্য স্যুট করবে। সেগুলো আগে প্র্যাকটিস করুন, একটু স্থিতিশীল হন, তারপর আপনি করুন না মেডিটেশন, কোনো আপত্তি নেই। তো ভিডিওটি বানানোর উদ্দেশ্য এটাই। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।